ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে আবার চলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করছি। তো আজ হচ্ছে বিপত্তারিণী মায়ের উপোস। তো দুটো থাকে, একটা মঙ্গলবারে চলে গেছে, একটা শনিবারে। তো আমি এই প্রথম মন্দিরে যাব। আমি তো এর আগে মানে আমার এই নিয়ে প্রায় 8 বছরের উপোস, কিন্তু এই প্রথম আমি উপোসটা করেছি। মন্দিরে যাব মানে উপোস করে, তো কিছু কারণের জন্য আমি মঙ্গলবারটা করতে পারিনি, তাই শনিবার উপোসটা করব। তো চলো মন্দিরে পুজো দেব, সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সারাটা দিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। সবাই কিন্তু ব্লগটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো প্রথমে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে এই যে এখানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো যাচ্ছি আমি, মনা, দিদি, আমরা তিনজনে মিলে আমাদের এখানে কালীবাড়ির মন্দিরে। তো তারপরে এখান থেকে আমরা ফুলমালা কিনে নিয়েছিলাম। মালা বলতে মালা আমরা কিনেই নিয়েছিলাম, তা শিব মন্দির আছে বলে আকন্দের মালা নেব। তো এখান থেকে আকন্দের মালা নিয়ে নিয়েছিলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, পরে আসছি। একটা ধূপকাঠি নিয়ে একটা মোমবাতি আমি ফলটা কিনছি। হ্যাঁ, 3টে মোমবাতি দেবো। এটা ধর, দাঁড়া দাঁড়া। একটা কাজ কর, ঠিক ওই সামনেটা এই যে এখন যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো এটা আমি তোমাদের পিছন থেকে শেয়ার করছি, সামনেটাতে তো যাইনি, তাই সামনেটা শেয়ার করতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কুল। এই স্কুলটাই আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছিলাম। প্রায় 4টে বছর এই স্কুলেই আমি প্রথম পড়েছি, মানে আমার প্রথম স্কুল না, এর আগে একটা স্কুল ছিল একদম ছোট্টবেলা। তো হলো বন্ধুরা, তোমাদের সাথে এখন একটা কথা শেয়ার করব। কথাটা হচ্ছে, প্রায় বলতে পারো 14-15 বছরের পর এই মন্দিরে আমি পুজো দিতে আসলাম। বেশ কিছুটা এই মন্দিরটা আমি স্বপ্নে দেখেছিলাম পুজো দেব, বেশ কিছুটা আমি দেখেছিলাম, মানে ভেবেছিলাম পুজো দিতে আসবো, কিছুটা আমার মানসিক ছিল। তো ভাবিনি কোনো দিনও এইরকমভাবে এই মন্দিরে বিপত্তারিণীর উপোস করে যাব। তো কি বলবো তোমাদেরকে, কিছুদিন আগেই ভাবছিলাম, খুব ভাবছিলাম, আর মাকে মনে মনে স্মরণ করছিলাম যেন পুজোটা দিতে পারি, মা উপোসটা যেন করতে পারি। কিন্তু এইভাবে যে দেবো, সত্যি কথা বলতে মন থেকে ভগবানদের কাছে কিছু চাইলে বা ভাবলে
ভগবান সেটা দেয়। তো এরকম আমি অনেক কিছু পেয়েছি, জানি না এরপরে যেগুলো চেয়েছি পাবো কি। তো ভগবানের কাছে তো চাওয়ার কোনো কিছু শেষ নেই। আর এই যে এখানটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে গঙ্গা মা। তো এই যে পুকুরটা তোমাদের সাথে শেয়ার করবো, এই পুকুর থেকেই ওই মাকে পাওয়া গেছিলো বেশ অনেক বছর আগে। তো এই পুকুরেই আবার এই যে নতুন করেছে 2021 সালে গঙ্গা মা, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমাদের এবার পুজো দেওয়া হয়ে গেছিলো আর বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল, তো আমরা বাড়ি চলে গেছিলাম। আজ বড় ঠাকুরের মন্দিরেও পুজো দিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে যেটা এখানে 13 রকমের ফল দিয়ে দিয়েছে, মিষ্টি, এগুলো মাকে ফোন করেছিলাম। মা বললো আগে 13 রকমের ফল খেয়ে, মিষ্টি খেয়ে, মানে যা যা খায় সেটা খেয়ে তারপরে উপোসটা আমাদের, মানে 13 রকমের ফলের যে উপোসটা সেটা আমাদের সম্পন্ন করতে হবে। তো তারপর আমরা এটা খেয়ে নেওয়ার পরে দুপুরবেলাতে সাবু খেয়েছিলাম। তো সাবু, দই, আম এগুলোই সব খেয়েছিলাম। তো যেহেতু এখন প্রচুর উপোস করে থাকতে পারি না, সেই মতো একটু সাবু খেয়ে নিয়েছিলাম। না দেবো। বন্ধুরা, একদম রাত্রিবেলা তোমাদের কাছে চলে আসলাম। তো আমি বাড়িতে চলে এসেছি আর এই যে এই খাবারগুলো দিদি সব করে দিয়েছিল, এখান থেকে মাকে বাবাকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, কারণ আমি তো উপোস আর ওরা তো মানে উপোস মানে তো নিরামিষই ছিল আমাদের সেদিন। তো মা বাবাকে আগে দিয়ে তারপরেই খেয়েছি। তো এই যে কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ভালো পুজো দিয়েছি, খুব ভালো। এইভাবে মনের আশা মানে পূর্ণ করে পুজো দিতে পারবো ভাবিনি। তো সবই ভালো লেগেছে, কিন্তু এতগুলো বছরের উপোস মার সাথে একসাথে, তো তাই মার কথা খুব মনে পড়ছিল আমার। তো চলো নেক্সট বার মার সাথে আবার উপোস করব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে যেও, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা, আসছি নতুন কোনো ভালো ব্লগের সাথে। এখন তবে যাই, বাই বাই।